আহ লাগছে তো, আমাকে ছাড়ো, কেউ দেখে ফেলবে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনার মতো, আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে বসে যাও। যদি আমার গল্প শুনে মজা পাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে আসল গল্পে চলে যাই। গ্রামের নাম ছিল শৈলপাড়া, যেখানে সবকিছু ছিল শান্ত ও নিরিবিলি। সেখানে অনেকেই নিজেদের সুখ দুঃখের গল্পগুলো চিঠির মাধ্যমে ভাগাভাগি করতেন। ডাকপিয়ন সুভাষ একজন সাধারণ ছেলে, কিন্তু নিষ্ঠাবান ব্যক্তি, যিনি প্রতিদিন সকাল বিকেল তার সাইকেল নিয়ে গ্রাম শহর ঘুরে চিঠি বিলি করতেন। তার জন্য কাজটা ছিল রুটিনের মতো, যদিও মানুষের জীবনের অমূল্য অনুভূতিগুলো তার হাত দিয়েই পৌঁছাত। একদিন সুভাষ একটি চিঠি হাতে নিয়ে গ্রাম্য পথ ধরে চলছিল। হঠাৎ তার চোখে পড়ে এক তরুণী, প্রিয়া, যিনি বাগানে ফুল তুলছিলেন। প্রিয়া ছিল শৈলপাড়ার এক অভিজাত পরিবারে জন্ম নেওয়া একমাত্র মেয়ে, যাকে গ্রামের সবাই ভালোবাসত। তার মিষ্টি হাসি, নির্ভীক চেহারা আর সহজ সরল জীবনযাপন সুভাষের মনে একটি অদ্ভুত অনুভূতি জন্ম দেয়। প্রিয়া তাকে দেখে মুখে হাসি ছড়িয়ে বলে, তুমি এসেছ, আজকের চিঠি কি? সুভাষ এক মুহূর্ত চুপচাপ দাঁড়িয়ে থাকে। এটা ছিল তার জীবনের প্রথমবার এমনভাবে প্রিয়ার সঙ্গে কথা বলা। চিঠি বিলি করার কাজের বাইরেও তার কাছে কিছু নতুন অনুভূতি এসে ভিড় করছিল। তবে তাকে ফিরে যেতে হয় তার কাজের প্রতি, এবং দুজনের মধ্যে কথোপকথন খুবই সংক্ষিপ্ত ছিল। কিন্তু সুভাষ বুঝতে পারে তার জীবনটা কেবল চিঠি বিলি করা পর্যন্ত সীমাবদ্ধ থাকতে পারবে না। প্রিয়া তার মনে এক নতুন আগুন জ্বালিয়ে দিয়েছে। সে জানে প্রিয়ার হৃদয়ে একটি বিশেষ জায়গা তৈরি করতে হলে তাকে কেবল তার কাজের বাইরেও কিছু বিশেষ কিছু করতে হবে, কিছু এমন যা চিঠির ভাষার থেকেও গভীর। এইভাবেই শুরু হয় সুভাষের জীবনের এক নতুন অধ্যায়, চিঠির মাধ্যমে। শীতের সকালে একে অপরকে চিঠি পাঠানো, গ্রীষ্মের রৌদ্রোজ্জ্বল দিনে রাস্তার মাঝখানে বাড়িয়ে কথা বলা, একে অপরকে নিয়ে ছোট ছোট স্বপ্ন দেখা, এমনকি বিরল সময়গুলোর মধ্যেও একে অপরকে খুঁজে পাওয়া। এই গল্পের মাধ্যমে আমরা দেখতে পাব একটি ছোট্ট গ্রামের মধ্যে কিভাবে একজন ডাকপিয়ন আর এক গ্রামের মেয়ে তাদের জীবনের সব বাধা অতিক্রম করে একে অপরের কাছে পৌঁছাতে পারে। চিঠির ভাষায় পরিণত হবে তাদের ভালোবাসা, তবে তাদের সম্পর্কের সূচনা সত্যিকার অনুভূতির মাধ্যমে। বছরের পর বছর কেটে গেল, শৈলপাড়ার প্রকৃতির মাধুর্য যেন আরেকভাবে বদলে গেছে। সুভাষ আর প্রিয়া একে অপরকে আরও ভালোভাবে বুঝতে শুরু করেছে। তাদের মধ্যে ছোট ছোট কথাবার্তা, আনন্দের মুহূর্ত আর অশ্রুসিক্ত চোখের গল্প একে অপরের মধ্যে গভীর সম্পর্ক সৃষ্টি করছিল। তবে সবকিছু যেমন সহজ মনে হয়, বাস্তবতাও অনেক কঠিন ছিল। গ্রাম্য জীবনে, বিশেষ করে একমুখী ভালোবাসায় অনেক বাধা ছিল। সুভাষ একজন সাধারণ ডাকপিয়ন, আর প্রিয়া ছিল গ্রামের এক সময়কার সম্ভ্রান্ত পরিবার থেকে আসা মেয়ে, যাদের জন্য সামাজিক দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ। প্রিয়া জানত যে তার পরিবার কখনোই এই সম্পর্ক মেনে নেবে না। তার বাবা মা মনে করত প্রিয়া যেন পরিবারের মর্যাদা নষ্ট না করে ভালোবাসা বা সম্পর্কের জায়গায় তাকে আরও ভালো কিছু করতে হবে, যেমন বড় একটি পরিবার তৈরি করা বা নিজেকে অন্যভাবে প্রতিষ্ঠিত করা। একদিন সুভাষ প্রিয়ার কাছে একটি বিশেষ চিঠি নিয়ে আসে। তবে এই চিঠি অন্য সব চিঠির মতো নয়। এতে লেখা ছিল, প্রিয়া, এই চিঠি আমি তুমি কখনো পড়বে আশা করে লিখছি না। হয়তো তুমি কখনো এটিকে খোলো না, তবে যদি কখনো খোলো, জানবে আমি তোমাকে অনেক ভালোবাসি। আমার ভালোবাসা গাঁথা চিঠির মাধ্যমে পৌঁছানো যাবে না। এই চিঠি যেন প্রমাণ হয় যে আমার হৃদয়ের মধ্যে তুমি স্থান পাও। যদিও আমি সাধারণ একজন ডাকপিয়ন, তবে আমি একটুকু হলেও বিশ্বাস করি আমাদের ভালোবাসা মহামূল্য, এবং একদিন তুমি বুঝবে। তোমার সুভাষ। প্রিয়া চিঠিটি হাতে নিয়ে কিছুক্ষণ স্থির দাঁড়িয়েছিল। চিঠির প্রতিটি শব্দ তার হৃদয়ের মধ্যে প্রবাহিত হচ্ছিল।
যদিও সে বুঝতে পারছিল তার জন্য এই প্রেমে কখনোই পুরোপুরি মুক্তি নেই। সামাজিকতা, পারিবারিক বাধা এই সব ছিল তার জীবনের অনেক বড় অঙ্গ। একদিন সন্ধ্যায় প্রিয়া সুভাষকে ডাকে। সুভাষ তার চোখে চোখ রাখতে না পেরে একটু লাজুকভাবে বলে, হ্যাঁ প্রিয়া, কি চাও তুমি? প্রিয়া তার গাঢ় চোখে তাকিয়ে বলেন, আমি জানি তুমি আমাকে ভালোবাসো। আমি আর চুপ থাকতে পারছি না। তবে আমার কাছে একটা প্রশ্ন আছে। সুভাষ একটু অবাক হয়ে বলেন, কি প্রশ্ন? প্রিয়া, তুমি কি জানো আমাদের মধ্যে যা হচ্ছে তা কতটা বাস্তব? আমাদের পরিবারের মধ্যে যদি কেউ জানে আমাদের ভালোবাসার জন্য তুমি কখনোই আমাকে সঠিকভাবে গ্রহণ করতে পারবে না, আর আমি তোমাকে ছাড়াও কখনোই সঠিক হতে পারবো না, আমরা কি কখনো একসঙ্গে হতে পারবো? এটা ছিল তাদের জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত। সুভাষ তার দৃষ্টির গভীরে তাকিয়ে বলে, আমি জানি প্রিয়া, আমাদের সম্পর্ক কতটা কঠিন, কিন্তু আমি বিশ্বাস করি এই ভালোবাসা সত্ত্বেও আমরা একে অপরের পাশে দাঁড়াতে পারি। প্রিয়া কিছুক্ষণ নীরব, তারপর তার চেহারায় একটি কঠিন সিদ্ধান্তের ইঙ্গিত দেখে সে বলে, তাহলে সুভাষ, তুমি কি জানো আমি তোমার কাছ থেকে একটু দূরে যেতে চাই। তবে আমার হৃদয় তোমার কাছে থাকবে। তোমার জন্য আমার সব অনুভূতি অক্ষুণ্ণ থাকবে। তবে শুধু পরিবারের জন্য কিছু সময় নিজেকে সামলাতে চাই। এই কথাগুলো শুনে সুভাষ একটু অবাক হয়, তবে সে মেনে নেয়। আমি তোমাকে কখনোই বাধা দেব না প্রিয়া, তুমি নিজের জীবনকে যতটা সম্ভব ভালোভাবে সাজাও। তবে আমি বিশ্বাস করি আমাদের ভালোবাসা কখনো মুছে যাবে না। এইভাবে তাদের জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলো, ছোট ছোট অনুভূতির গল্পগুলো নতুন পথের দিকে এগিয়ে যাচ্ছিল। তাদের মাঝে মনের মধ্যে অটুট ভালোবাসা। তবে পরিবেশ ও পারিবারিক চাপ একে অপরকে ধীরে ধীরে আলাদা করছিল। কিছুদিন পরে প্রিয়া একদিন সুভাষের কাছে এসে বলে, তুমি জানো আমাদের পরিবার আমার জন্য যে পথ নির্ধারণ করেছে সেটা মেনে না চললে তাদের সাথে সম্পর্ক ছিন্ন হবে। তুমি কি সেটা মেনে নিতে পারবে? সুভাষ তার মনের গভীর থেকে বলে, আমি সব কিছু মেনে নেব, তবে আমার ভালোবাসা কখনো কমবে না প্রিয়া। তোমার পরিবারের সামনে আমাকে একজন সঠিক মানুষ হিসেবে দাঁড়াতে হবে। তবে তোমার সঙ্গেই আমি আমার জীবন কাটাতে চাই, একে অপরের পাশে থাকতে চাই। এভাবে তাদের গল্প এগিয়ে চলে, একটি নীরব অথচ শক্তিশালী ভালোবাসার সন্ধানে। প্রিয়া আর সুভাষের জীবন যেন এক অন্য পথের দিকে এগিয়ে চলছিল, যেখানে ভালোবাসা, ত্যাগ আর বন্ধন শুরুর দিকে দাঁড়িয়েছিল। তাদের মধ্যে গভীরতা বাড়ছিল, তবে জীবনও তাকে বেশ কিছু কঠিন প্রশ্নে ফেলে দিচ্ছিল। সুভাষ জানত প্রিয়া একদিন হয়তো তাকে ছেড়ে চলে যাবে, কারণ তার পরিবার আর সমাজে তাদের সম্পর্কের কোনো ভবিষ্যৎ ছিল না। একদিন সকালে সুভাষ চিঠি নিয়ে বেরিয়ে পড়েছিল। সাইকেল চালানোর পথে সে একটু থেমে গিয়ে প্রিয়াকে মনে মনে ভাবছিল। সে জানত তার জীবনে প্রিয়া ছাড়া কিছুই সম্ভব নয়, কিন্তু জানত না কিভাবে তাকে তার জীবনব্যাপী পথযাত্রার সঙ্গী বানাবে। প্রিয়া তখন বাড়ির কাছে ফুল তুলছিল। সুভাষ তার কাছে এসে চুপচাপ দাঁড়িয়ে থাকল। প্রিয়া তাকিয়ে দেখে সুভাষ কিছু বলতে যাচ্ছিল। তার হাতে একটি চিঠি ছিল, তবে আজকের চিঠিটি অন্য সব চিঠির মতো ছিল না। এটি ছিল শুধুই আমার অনুভূতির প্রতিফলন। তুমি যদি কখনোই আমাকে গ্রহণ না করো, আমি জানি অন্তত আমি জানতাম তোমাকে ভালোবাসি। প্রিয়া চিঠিটি হাতে নিয়ে পড়তে লাগল। প্রতিটি শব্দ যেন তার হৃদয়ে অদ্ভুতভাবে প্রভাব ফেলছিল। সে চুপচাপ চোখে জল আসতে দেয় না, যদিও তার ভিতরকার এক একটি অনুভূতি যেন দানা বাঁধছিল। প্রিয়া জানত সুভাষ তার জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু তার পরিবার সমাজের মধ্যে তাকে সেই জায়গা পাওয়া কতটা কঠিন এটা প্রিয়া খুব ভালো করেই জানত। সুভাষ, প্রিয়া কাঁপা কণ্ঠে বলে, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু এই ভালোবাসা কি সত্যি? সমাজের চোখে আমাদের সম্পর্ক কি কখনো সঠিক হবে? সুভাষ মন স্থির করে বলল, ভালোবাসা কখনো ভুল নয় প্রিয়া।
আমাদের মন থেকে কিছুটা লড়াই করতে হবে। তবে আমি তোমার সাথে থাকতে চাই। তুমি যদি একদিন আমাকে নিজের জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করো, আমি জানি আমরা একসাথে চলতে পারব। প্রিয়া কিছুক্ষণ চুপ থেকে তার চোখে মায়া আর মনোযোগের মাঝে কিছু বুঝতে চেষ্টা করল। তারপর সে একটি চিরন্তন সিদ্ধান্ত নেয়। আমি জানি আমাদের পথ সোজা নয়, তবে যদি তুমি আমার সঙ্গী হতে চাও, তাহলে তোমাকে আমার পরিবারকে বুঝিয়ে নিতে হবে। তুমি যদি সত্যিই আমার সঙ্গী হও, তাহলে আমাদের ভালোবাসার স্বীকৃতি দেবে। প্রিয়া তার কথায় কিছুটা নরম হয়ে গেল, কিন্তু এটা ছিল শুধু শুরু। তাদের সম্পর্কের জন্য আরও অনেক বাধা পেরোতে হবে। পরবর্তী কয়েক সপ্তাহ ধরে সুভাষ এবং প্রিয়া তাদের সম্পর্ক নিয়ে আরও গভীরভাবে ভাবতে শুরু করল। প্রিয়া তার পরিবারকে বোঝানোর চেষ্টা করছিল যে সুভাষ একজন ভালো ছেলে, যে শুধু ভালোবাসতে চায়। কিন্তু পরিবারের দৃষ্টিতে এটি ছিল একরকম বিপর্যয়কর। প্রিয়ার বাবা মা যখন জানলেন যে তিনি একজন সাধারণ ডাকপিয়নের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে যাচ্ছেন, তারা রেগে গেলেন। প্রিয়া একদিন রাতে সুভাষকে ডেকে বলল, তুমি জানো, আমার পরিবার আমাদের সম্পর্ক মেনে নেবে না। আমি জানি না কিভাবে তোমাকে তাদের সামনে দাঁড় করাতে হবে, কিন্তু তুমি তো জানো আমি কখনো তোমাকে হারাতে চাই না। সুভাষ তার চোখে দৃঢ়তা নিয়ে বলল, প্রিয়া, আমি জানি আমাদের জীবন সহজ নয়, তবে ভালোবাসা কখনো ভেঙে যায় না। আমাদের চেষ্টা করতে হবে, আমাদের পথ খুঁজে বের করতে হবে। আমি কখনো তোমাকে ছেড়ে চলে যাব না। তুমি যেখানেই থাকো আমি তোমার পাশে থাকব। তারপর থেকে সুভাষ প্রিয়া ও তার পরিবারের সাথে আরও ঘনিষ্ঠভাবে যোগাযোগ করতে শুরু করে। একদিন প্রিয়া তার বাবাকে এবং মাকে জানায়, আমি জানি আপনি আমাকে অন্য কিছু ভাবছেন, তবে আমি সুভাষকে ভালোবাসি। তাকে আপনাদের গ্রহণ করতে হবে, নইলে আমি কখনো শান্তি পাব না। প্রিয়ার বাবা মা একে অপরকে দেখে মুচকি হাসলেন। তারা জানতেন যে প্রিয়া কখনোই তাদের সিদ্ধান্তে তেমন প্রভাব ফেলতে পারবে না, কিন্তু তারা চেষ্টা করলেন প্রিয়াকে কিছু সময় দেওয়ার। একদিন প্রিয়া ও সুভাষ সিদ্ধান্ত নিল তারা তাদের সম্পর্ককে সামাজিক দৃষ্টিকোণ থেকে ছাড়িয়ে যাবে। তারা জানত যে সামাজিক নিয়ম, পরিবার এবং গ্রাম্য সংস্কৃতি তাদের জন্য বড় বাধা হতে পারে, তবে তাদের ভালোবাসা তাদের পথ দেখাবে। একদিন সুভাষ প্রিয়াকে চিরকাল তাদের সম্পর্কের নতুন সূচনা দেওয়ার জন্য একটি চিঠি লেখে। প্রিয়া, আজ আমি জানাতে চাই, আমি আমার জীবনের একমাত্র মহৎ কাজ করেছি। তুমি আমার জীবনে এসেছ। আমার ভালোবাসা তোমার জন্য কখনোই শেষ হবে না। আমরা সমাজের চোখে যতই অশুদ্ধ হতে পারি, আমি জানি আমাদের হৃদয়ের ভালোবাসা একদিন পৃথিবীকে প্রমাণ করবে। তুমি এবং আমি একসাথে এই পৃথিবীকে জয় করব। প্রিয়া এবং সুভাষের গল্প এখন এক নতুন মোড়ে পৌঁছেছে। তাদের ভালোবাসা আগের চেয়ে আরও গভীর হয়েছে, তবে প্রতিটি মুহূর্তে তারা জানত পৃথিবী তাদের একে অপরের জন্য একেবারে প্রস্তুত নয়। তারা সিদ্ধান্ত নিয়েছিল নিজেদের ভালোবাসার জন্য সর্বস্ব দেবেন। তবে কিভাবে তা সম্ভব হবে? তাদের সম্পর্কের জন্য কি পরিবার, সমাজ কিংবা গ্রাম তাদের পথ চলতে দেবে? গ্রামের আকাশের সাদা রেখাগুলো যেন তাদের ভবিষ্যৎকে প্রতিফলিত করে। একটি সাদা দিগন্তের দিকে এগিয়ে চলা, যেখানে বৃষ্টি ও রোদ্দুরের সঙ্গম। তাদের সম্পর্কের প্রায় প্রতিটি দিন ছিল একটি যুদ্ধ, যেখানে তারা নিজেদের জন্য নয়, বরং একে অপরের জন্য একে একে গড়ে তুলছিল পৃথিবী। প্রিয়া জানত তার পরিবারের কাছে এ সম্পর্কের কোনো স্থান নেই। প্রিয়া তার চোখে চোখ রেখে বলল, সুভাষ, আমি জানি আমাদের সামনে কি কি বাধা আসতে পারে, তবে তুমি যখনই আমার কাছে থেকো আমি কোনো বাধা মনে করি না। আমরা একসাথে থাকলে পৃথিবীও আমাদের সামনে কিছুই করতে পারবে না। আমাদের ভালোবাসা শক্তিশালী, আর আমি জানি একদিন আমাদের সম্পর্ক সকলকে প্রমাণ করবে। এমন এক মুহূর্তে তারা নিজেদের নতুন যাত্রা শুরু করার প্রতিজ্ঞা করল, কিন্তু এই নতুন শুরুটা সহজ ছিল না। প্রিয়া জানত তার পরিবারের কাছ থেকে সমর্থন পাওয়া সহজ হবে না। তারা তাকে একাধিকবার বোঝানোর চেষ্টা করেছে যেন সে সঠিক সিদ্ধান্ত নেয়, তবে প্রিয়া তার জীবনকে আরেকটি দিকে পরিচালিত করতে চেয়েছিল, যেখানে সুভাষ তার সঙ্গী ছিল, আর অন্য কিছু নয়। একদিন প্রিয়া তার পরিবারের কাছে সুভাষকে নিয়ে আসে। সুভাষ সোজা হয়ে দাঁড়িয়ে প্রিয়া বাবা মায়ের সামনে উপস্থিত হয়। তার চোখে ছিল দৃঢ়তা, তবে ভেতরে গভীর এক চিন্তা ছিল। এই মুহূর্তটি তাদের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। তারা জানত
তার পরিবারের সামনে তাদের সম্পর্কটিকে সঠিকভাবে উপস্থাপন করতে হবে। প্রিয়া তার বাবা মায়ের সামনে দাঁড়িয়ে বলল, আমার পরিবারের সবাই, আজ আমি সুভাষকে নিয়ে এসেছি। আমার জীবনের একমাত্র সত্যিই গুরুত্বপূর্ণ মানুষ সে। আমি চাই আপনারা তাকে গ্রহণ করুন। আমি জানি সুভাষ আমাদের পরিবারের জন্য মানানসই না, কিন্তু সে আমার ভালোবাসা, আমার সঙ্গী। আমি জানি আমাদের সম্পর্ক সমাজের দৃষ্টিতে অগ্রহণযোগ্য, কিন্তু আমি তাকে ছাড়া আর কিছু ভাবি না। প্রিয়ার বাবা মা কিছুক্ষণ নীরব থাকেন। প্রিয়া জানত এই মুহূর্তে তারা তাদের মেয়ের সুখের জন্য কিছু করতে পারবে না, কিন্তু তার পরিবারের মুখে চরম অস্বস্তি ছিল। প্রিয়ার বাবা একজন সৎ ও নীতিপরায়ণ মানুষ। একটু বিরক্ত হয়ে বলেন, তুমি কি বোঝো প্রিয়া, তুমি একজন ডাকপিয়নের সঙ্গে সময় কাটাতে চাও? এটা কি সত্যিই তোমার সিদ্ধান্ত? প্রিয়া তার মনের গভীরে সিদ্ধান্ত নিয়ে বলল, হ্যাঁ বাবা, এটা আমার সিদ্ধান্ত। আমি জানি আমি সঠিক সিদ্ধান্ত নিচ্ছি। সুভাষ একজন ভালো মানুষ এবং সে আমাকে সত্যিই ভালোবাসে। আমি তাকে ছাড়া কিছু ভাবি না। তবে সময় তাদের দিকে ছিল না। সমাজের প্রতিকূলতা, গ্রাম্য সামাজিক চিন্তা এবং পরিবারের চাপ, এগুলোর মুখোমুখি হয়ে সুভাষ ও প্রিয়া একে অপরকে আরও বেশি সহায়ক হয়ে ওঠে। সুভাষ বুঝতে পারল তার প্রিয়ার জন্য কি কি ত্যাগ করতে হতে পারে, কিন্তু তার মনের এক কোণে দৃঢ় বিশ্বাস ছিল এই প্রেমের জন্য তারা একে অপরের পাশে থাকবে। প্রিয়া তার চোখে চোখ রেখে বলল, সুভাষ, আমি জানি আমাদের সামনে কি কি বাধা আসতে পারে, তবে তুমি যখনই আমার কাছে থেকো আমি কোনো বাধা মনে করি না। আমরা একসাথে থাকলে পৃথিবীও আমাদের সামনে কিছুই করতে পারবে না। আমাদের ভালোবাসা শক্তিশালী, আর আমি জানি একদিন আমাদের সম্পর্ক সকলকে প্রমাণ করবে। এমন এক মুহূর্তে তারা নিজেদের নতুন যাত্রা শুরু করার প্রতিজ্ঞা করল। কিন্তু এই নতুন শুরুটা সহজ ছিল না। প্রিয়া জানত তার পরিবারের কাছ থেকে সমর্থন পাওয়া সহজ হবে না। তারা তাকে একাধিকবার বোঝানোর চেষ্টা করেছে যেন সে সঠিক সিদ্ধান্ত নেয়। তবে প্রিয়া তার জীবনকে আরেকটি দিকে পরিচালিত করতে চেয়েছিল, যেখানে সুভাষ তার সঙ্গী ছিল, আর অন্য কিছু নয়। একদিন প্রিয়া তার পরিবারের কাছে সুভাষকে নিয়ে আসে। সুভাষ সোজা হয়ে দাঁড়িয়ে প্রিয়ার বাবা মায়ের সামনে উপস্থিত হয়। তার চোখে ছিল দৃঢ়তা, তবে ভেতরে গভীর এক চিন্তা ছিল।
এই মুহূর্তটি তাদের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। তারা জানত তাদের পরিবারের সামনে তাদের সম্পর্কটিকে সঠিকভাবে উপস্থাপন করতে হবে। প্রিয়া তার বাবা মায়ের সামনে দাঁড়িয়ে বলল, আমার পরিবারের সবাই, আজ আমি সুভাষকে নিয়ে এসেছি। আমার জীবনের একমাত্র সত্যিই গুরুত্বপূর্ণ মানুষ সে। আমি চাই আপনারা তাকে গ্রহণ করুন। আমি জানি সুভাষ আমাদের পরিবারের জন্য মানানসই না, কিন্তু সে আমার ভালোবাসা, আমার সঙ্গী। আমি জানি আমাদের সম্পর্ক সমাজের দৃষ্টিতে অগ্রহণযোগ্য, কিন্তু আমি তাকে ছাড়া আর কিছু ভাবি না। প্রিয়ার বাবা মা কিছুক্ষণ নীরব থাকেন। প্রিয়া জানত এই মুহূর্তে তারা তাদের মেয়ের সুখের জন্য কিছু করতে পারবে না, কিন্তু তার পরিবারের মুখে চরম অস্বস্তি ছিল। প্রিয়ার বাবা একজন সৎ ও নীতিপরায়ণ মানুষ। একটু বিরক্ত হয়ে বলেন, তুমি কি বুঝছো প্রিয়া? তুমি একজন ডাক পিয়নের সঙ্গে সময় কাটাতে চাও? এটা কি সত্যি তোমার সিদ্ধান্ত? প্রিয়া তার মনের গভীরে সিদ্ধান্ত নিয়ে বলল, হ্যাঁ বাবা, এটা আমার সিদ্ধান্ত। আমি জানি আমি সঠিক সিদ্ধান্ত নিচ্ছি। সুভাষ একজন ভালো মানুষ,